অমিত শাহজি বলে উঠলেন আখান্ড ভারত। তাহলে কি ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে আখান্ড ভারতের দিকে এগোচ্ছে? কি রয়েছে আখান্ড ভারতে? 1947-এ দেশভাগের সময় পাকিস্তানে হিন্দুদের পপুলেশন ছিল 23%, যেটা আজকের ডেটে দাঁড়িয়ে রয়েছে 3.7% হিন্দু। বিশ্বের এই তিনটি দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের হাল হাকিকাত সমস্ত আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। সিএ কোনোভাবেই প্রত্যাহার করা যাবে না বলে দিলেন স্মিতা প্রকাশজির ইন্টারভিউতে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি। আর কি কি বললেন সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদের জানাবো। আপনাদের সামনে পুরো ভিডিওটা থাকবে, দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, আমি ভিডিওটি শুরু করছি। আমি আপনাদের বন্ধু অনমিত্র। সিএ নিয়ে এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা যেখানে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। সিএ রুলস এন্ড রেগুলেশন, সিএ কি, কেন হবে, কেন হবে না, কি কি প্রস এন্ড কনস, কাদের ভয় পাওয়ার রয়েছে, কাদের ভয় পাওয়ার নেই, সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ভালোভাবে ডিসক্রাইব করা রয়েছে ভিডিওগুলোতে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। শুরু করছি। দুদিন আগে একটি পডকাস্ট ইন্টারভিউ নেন বিখ্যাত জার্নালিস্ট স্মিতা প্রকাশজি। স্মিতা প্রকাশজির এই পডকাস্ট যখন ইন্টারনেটে ছাড়ে, ভাইরাল হয়ে যায় এবং সেখানে অমিত শাহজিকে বিভিন্ন ধরনের কোশ্চিন করা হয়, যেটা সাধারণ মানুষের কোশ্চিন রয়েছে। প্রথম কোশ্চিনটি হচ্ছে, কেন মুসলিমদের বাদ দেওয়া হলো এই জায়গা থেকে? আমি একটা একটা করে কোশ্চিনের অ্যান্সার দিচ্ছি। প্রথম কোশ্চিনটি ছিল হচ্ছে, কেন মুসলিমদের বাদ দেওয়া হলো এই জায়গা থেকে? সেখানে অমিত শাহজির বক্তব্য হচ্ছে যে, দেখুন, দেশ ভাগের আগে হিন্দু, শিখ এরা তো অখণ্ড ভারত মানে বৃহত্তর ভারতবর্ষের অংশ ছিল এবং আজকের ডেটে দাঁড়িয়ে 1947-এ যদি দেখা যায় সেখানে 23% হিন্দু ছিল পাকিস্তানে, সেটা আজকের ডেটে গিয়ে দাঁড়িয়েছে 3.7%। আফগানিস্তানে যেখানে 1992-তে 2 লাখ মতন শিখ সম্প্রদায় ছিল মানুষ, সেখানে আজকে সংখ্যাটা 500 হাতে গুনে পাওয়া যাবে না। বাংলাদেশেও মোটামুটি হাকিকাতটা কিন্তু এরকমই হিন্দুর রেটটা। তো আমাদের মনে হয়েছে, মানে অমিত শাহজির বক্তব্য, যে সেখানে সেন্ট্রালের মনে হয়েছে যে এরা তো ভারতবর্ষের অংশ ছিল, দেশ ভাগের জন্য কোনো না কোনো ভাবে চলে গেছিল, তাহলে তাদের একটা ফিরিয়ে নেওয়ার জন্য, দেশের নাগরিক দেওয়ার জন্য প্রচেষ্টা হতে পারে। সেই ছিল প্রপোজাল। সেই জন্যই এখানে যেহেতু দেশ ভাগ হয়েছিল একটা ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে, আমরা সবাই জানি যে যতই এখন বিরোধীরা বলুক বা অনেকে বলুক যে দেশে কেন ধর্ম, আর দেশ তো ভাগ হয়েছিল ধর্মীয় মেরুকরণের জন্য, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। তো সেখানে পাকিস্তান এবং বাংলাদেশ দুটোই যেহেতু ইসলামিক কান্ট্রি এবং আফগানিস্তান, সেই জন্যই সেখান থেকে মাইনরিটি কমিউনিটিজ আসতে চাইলে পরে তাদেরকে অধিকার দেওয়াটা তাদের অধিকারের মধ্যে পড়ে বলে অমিত শাহজি জানাচ্ছে। সেই জন্য এখানে মুসলিমদের ইনক্লুড করা হয়নি। তাই বলে মুসলিমরা, মানে যদি ওভারঅল মুসলিম কমিউনিটির কথা দেখা যায়, তাহলে পরে যেমন তাকে বলা হয়েছে, যখন সেকেন্ড কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট বালুচি, আহমেদিয়া কমিউনিটি বা সিয়া, এরাও তো মাইনরিটি বিভিন্ন জায়গাতে, তাহলে তারা যদি আসতে চায়, তখন বলছে যে গোটা পৃথিবীতে হিন্দু বলে হিন্দুকে একটা ব্লক কমিউনিটিতেই ধরা হয়, যেমন তেমন মুসলিমদেরও কিন্তু একটা ব্লক কমিউনিটিতেই ধরা হয়। তাদের মধ্যে ডিভিশন যেমন আছে, কিন্তু যেহেতু ওভারঅল ব্লক কমিউনিটি ধরা হয় যে দে আর মুসলিম বা দে আর হিন্দুস, তো সেই জন্যই এখানে আর ডিভাইড করা হয়নি এখানটাতে। এই জন্যই এর জন্য আহমেদিয়া রয়েছে, সিয়া রয়েছে বা বালুচি রয়েছে যারা, কারণ আমরা জানি এদের অবস্থা কিরকম, যার জন্য এদেরকে আলাদাভাবে ডিভাইড করা হয়নি। কারণ মুসলিমটাকে গোটা পৃথিবীতে একটা ব্লক কমিউনিটি হিসাবে ধরা হয়, যে একটাই ব্লক, মানে একটাই মুসলিম কমিউনিটি। তাহলে পরে এখানে আরেকটা কোশ্চিন আসে যে তাহলে পরে তারা কি ভারতে আসতে পারবে না? সেখানে অমিত শাহজির বক্তব্য, তারা অবশ্যই ভারতে আসতে পারবে, যেটা নিয়ম রয়েছে 11 বছরের পুরো নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা আসতে পারবে। এবার চলে আসি কেজরিওয়ালজির বক্তব্য। কেজরিওয়ালজি যেখানে বলছে, প্রথমে তিনি একটি টুইট করেন এবং তিনি একটা ভিডিও বক্তব্য রাখেন যে এই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সিএতে, এটাতে দেখবেন আপনার ঘরের সামনে কেউ টেন্ট পেতে থাকবে এবং আপনার বাড়ির সামনে এই উদ্বাস্তুরা এসে টেন্ট পেতে থাকা শুরু করবে, আপনার কি সেটা ভালো লাগবে? এই ঘটনা শুনে শরণার্থী যারা ছিল দিল্লির আশপাশ দিয়ে, তারা কেজরিওয়ালের বাড়ির সামনেই কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করেন। আমরা জানি কেজরিওয়ালজি হতে পারে মানুষটি সৎ, মানুষটি ভালো কাজ করে, কিন্তু তার দোগলাপান কথাবার্তাতে যেটা সবার জানা রয়েছে। তিনি তার বক্তব্য ফিরিয়ে নেন, কারণ কেজরিওয়ালজির এই যে বক্তব্য, শরণার্থীরা যদি বাড়ির সামনে এসে থাকে, তারা অলরেডি আছে।
দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডিয়ার আরেকটা কোশ্চেন করা হয় অমিত শাহজিকে যে দেখুন ভারতবর্ষের পপুলেশন এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা বেশি, সেখানটাতে যখন আপনি নতুন কাউকে ইনভাইট করছেন, যখন আপনি ইনভিটেশন দিয়ে বাইরের দেশ থেকে মানুষরা নিয়ে আসছেন, তখন ভারতেই তো এমনি সত্যি কথা বলতে চাকরি এবং দেশের যা পরিকাঠামো রয়েছে সেখানে সেই সংখ্যাটা তো কমই। তাহলে পরে আমরা কি যারা আগে থেকে আছি তাদের সার্বভৌমত্ব বা তাদের ফেডারালিজম বা তাদের চাকরির জায়গা থেকে অসুবিধা হবে না? স্মিতা প্রকাশজির এই কোশ্চেনের অ্যান্সারে অমিত শাহজি বক্তব্য, আমরা কাউকে ডেকে আনছি না, আমরা কোনো প্রস্তাব দেইনি বা কোনো নোটিফিকেশন বার করা হয়নি যে আপনারা ভারতে আসতে পারেন বলে আবেদন করুন। নো, 2014 আগে থেকে এরা ভারতে রয়েছে অলরেডি। যদি এদেরকে এনপিআর করা হতো তাহলে ধরা পড়তো। তো 2014 আগে এরা ভারতবর্ষে রয়েছে, নতুন করে এরা কিন্তু পপুলেশন রেজিস্টার্ড নাম্বার অফ পপুলেশনের মধ্যে এরা ইনক্লুড হয়ে রয়েছে। কারণ আমাদের একটা ভিডিও রয়েছে এনআরসি আর এনপিআর এর মধ্যে, যে এনপিআর এ কত জন রয়েছে দ্যাটস ইম্পর্টেন্ট, কোন দেশে সেগুলো এনআরসিতে গিয়ে। তো ন্যাশনাল পপুলেশন রেজিস্টার্ড হিসাবে বা যদি এখনো করা যায় তাহলে তারা কিন্তু ইনক্লুডিং। ভারত সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কোন নিউ নোটিফিকেশন বার করেনি যে ইনভাইট করছে আসো আসো আরো 1 লাখ জন চলে আসো আবেদন করো। নো, এরা আছে এবং এরা সিটিজেনশিপ পাওয়ার জন্য আবেদন করুক। এবং যদি দেখা যায়, আমরা তো ভিডিওগুলো চারিদিকে দেখছি যে যারা রয়েছে, যারা আবেদন করতে পেরেছে, তারা কিন্তু প্রচন্ড উচ্ছ্বসিত, মানে সেলিব্রেট করছে তারা ব্যাপারটাকে, এবং সেটাই হয়তো হওয়ার কারণ দেশভাগের যন্ত্রণা কিভাবে একটা কমিউনিটি বা একটা পার্সি হতে পারে, হিন্দু হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, এরা বিদেশ থেকে যখন ছিল সেখান থেকে ধরুন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যখন এদেশে এসছে, কিছু না কিছু কারণ বশতই সে কিন্তু তার ব্যবসা বাণিজ্য ছেড়ে এসছে। এসেও নাগরিকত্ব না পেয়ে কিছু ডকুমেন্ট হয়তো তৈরি করে নিয়েছে পলিটিক্যাল লিডার ফিডার ধরে, কিছু পারেনি, নাগরিকত্ব হয়তো পায়নি। তারা যখন নাগরিকত্ব পাচ্ছে এবং এই দেশ যখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তখন কিন্তু তাদের চোখে কিন্তু সেই খুশিটা কিন্তু থাকবেই, এটা সাধারণ ব্যাপার একদম। তো স্মিতা প্রকাশজির এই যে ইন্টারভিউটা ছিল, এই ইন্টারভিউতে অমিত শাহজি অনেক কিছু বারবার বলেছে। তো বারবার যখন অখণ্ড ভারত বলছে তখন ওকে বলা হয়েছে যে কেন বারবার অখণ্ড ভারত, যে ভারতের এখন আর অস্তিত্ব নেই, তাহলে কি ভারতবর্ষ আবার অখণ্ড ভারতের দিকে যাচ্ছে? তখন অমিত শাহজি হেসে বলেছে যে না, অখণ্ড ভারতের দিকে যাচ্ছে না, অখণ্ড ভারত তো একটা কনসেপ্ট, গ্রেটার ইন্ডিয়া আমরা সবাই জানি। এই ইউনাইটেড গ্রেটার ইন্ডিয়া তো একটা সময় ছিল, এবং এই ধরুন আফগানিস্তান, পাকিস্তান বা মানে এগুলো সমস্ত ভারতবর্ষের যদি আমি মানচিত্রটাকে দেখি অখণ্ড ভারতের, এগুলো সব ইনক্লুড ছিল। তাহলে এগুলো সব যদি ইনক্লুড থেকে থাকে, সেখানকার মানুষরা, সেখানে কিছু হিন্দুও ছিল, পার্সিও ছিল, মুসলিম ছিল, সবাই ছিল সেই সময়টাতে। এবং কিন্তু হঠাৎ করে দেশভাগ হয়ে যাওয়াতে এরা হয়তো কোনোভাবে সেই দেশেই রয়ে গেছে, কিন্তু একসময় তারা গ্রেটার ইন্ডিয়ার পার্ট ছিল। এবং তার মধ্যে গ্রেটার ইন্ডিয়া বলতে বা অখণ্ড ভারত বলতে ইভেন মানে যে মালদ্বীপ নিয়ে এত চর্চা, সেই মালদ্বীপও কিন্তু অখণ্ড ভারতের অংশ ছিল। নেপাল, মালদ্বীপ, তিব্বত, মায়ানমার সবই অখণ্ড ভারতের অংশ ছিল। তাহলে সেখান থেকে সেই সব জায়গাগুলোর মধ্যে যে 3টে ইসলামিক কান্ট্রিতে রূপান্তরিত হয়ে রয়েছে, সেই 3টে ইসলামিক কান্ট্রি থেকেই শুধুমাত্র পার্সন আনার জন্য, মানে এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এই কমিউনিটিগুলোকে আনার মানে সিটিজেনশিপ দেওয়ার জন্য হচ্ছে সিএ, এর বেশি কিচ্ছু না। তো অখণ্ড ভারতের কনসেপ্ট এটাই না, ভারতবর্ষ অখণ্ড ভারতের দিকে এগোচ্ছে না, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয়। কিন্তু অখণ্ড ভারতের যে কনসেপ্ট সেটাকে মডিফাই রূপে কিন্তু আনতে চলেছে, যে এই সব জায়গাতে দেশভাগের জন্য যারা চলে গেছিল বা কোনো কারণবশত রয়ে গেছে, তাহলে পরে তাদের একটা ফেরানোর জন্য বা তাদের একটা, তারা আবার ভারতবর্ষে ফিরে এসছে ধর্মীয় উৎপীড়নের জন্য, সেই জায়গাটা কিন্তু এক্সপ্লোর করতে চলেছে সিএ এর মাধ্যমে। এটাই বক্তব্য ছিল অমিত শাহজি। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন।